Hello everyone, good morning and welcome back to our channel. This is Ankita and you all are watching DNA Vlogs. Actually মাঝখানে অনেকটা দিন গ্যাপ গেছে আর আজকে মানে তোমরা ব্লগটা একটা ব্লগ হয়তো এর আগে দেখেছো যেটাতে আমি বলেছি বার্থডে ব্লগের এবার আসছে কিন্তু আমরা এবছর ধীরাজের বার্থডে সেলিব্রেট করিনি তার কিছু কারণ আছে অ্যাকচুয়ালি যখন আমরা ওখান থেকে বাড়ি ফিরলাম এবং ব্লগটা এন্ড করার পর তুমি হয়তো দেখেছো ব্লগটা এন্ড করার সময়ও আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, খুব হ্যাপি ছিলাম। কিন্তু তারপর খবর আসে ধীরাজের বড় জেঠি ইজ নো মোর অ্যান্ড ইট অল shook us because মোটামুটি 3 মাসে 3 জনকে আমরা এইভাবেই হারালাম। বড় জেঠি ইন দ্য সেন্স যে বড় জেঠু দ্য মান্থ অফ ডিসেম্বর যেনার হয়েছিল ওনারই ওয়াইফ বড় জেঠি। অ্যান্ড ইট ওয়াজ ভেরি হার্ড ফর আস টু বিলিভ বিকজ তার 3-4 দিন আগেই ওনাদের বাড়িতে পুজো ছিল। ওদের নিয়ম হয় যে আফটার 41 ডেজ একটা সত্যনারায়ণ কথা করাতে হয়, তো ওনারা করিয়েছিলেন। অ্যান্ড সেই সময় আমরা গিয়েছিলাম, কথা হয়েছে ওনার সাথে অ্যান্ড অনেক কথা হয়েছে। I don't know how things happened. It was all of a sudden. এমন কোন ওনার বড় রোগ বা কিছু সেরকমভাবে কিছুই ছিল না, বাট it happened. And ওই সময়টা it was very hard for us. আমি তাই জন্য 2-3 দিন ব্লগও করিনি, ব্লগ করার মতো কোনো পরিস্থিতিও ছিল না। এখনও we are not used to all the লাইক আমরা যা নিয়ম এখন ফলো করছি এইগুলো মানে সত্যি কথা বলতে আর পারছি না নিতে। আমরা ওদেরকে ফিজিক্যালি এখন কারোর কিছু টাচফুট কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের ফ্যামিলি ইমোশনালি অ্যান্ড মেন্টালি ডিভাস্টেটেড হয়ে রয়েছি আমরা। ইটস ব্যাক টু ব্যাক 3 people and very uncertain. Anyways, I really don't want to actually elaborate on this because I'm not emotionally into this, so I don't think আমি explain করতেও পারবো তোমাদের। I hope যারা তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝেছো কি অবস্থা আছি। Anyways, life goes on. সকালবেলা উঠে আমি চা টা খেয়ে রান্নাবান্না বসিয়েই আজকে আমি ব্লগ শুরু করেছি। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হঠাৎ করে রান্না করতে করতে জানি না কেন গ্যাসে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আর হ্যাঁ মানে এমন নয় যে গ্যাস জ্বলছে না, গ্যাস জ্বলছে, আওয়াজ হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে। তো নিচে একটা সিলিন্ডার আছে, তো ধীরে যখন ওটা নিয়ে আসুক তারপরে চেক করে নেবো একবার যে কি হয়েছে অ্যাকচুয়ালি। আর আমার এত ঠান্ডা লেগেছে জানি না কেন। কালকে আইসক্রিম কেক খেয়েছিলাম কিন্তু এতটাই ঠান্ডা লেগেছে, আই ডোন্ট নো ওটার কারণে কি এতটা অ্যাব্রাপ্টলি ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য। আমি তো এখন জ্বরও চেক করলাম বিকজ আমার মারাত্মক ঠান্ডাও লাগছিল। জ্বর নেই বাট প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে। তো দেখি গ্যাস সিলিন্ডারটা আনুক, তারপর দেখি কি হয়। বেশ অনেকক্ষণ পর আমাদের সাথে আবার দেখা হলো বিকজ যেমনটা বলেছিলাম আমার আজকে জানি না কেন বেশ ঠান্ডা লেগে গেছে, শরীরটাও সেভাবে ভালো লাগছে না। তো খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম অ্যান্ড এখন আমরা বেরোচ্ছি, দাদার বাড়িতে যাচ্ছি, কিছু কাজ আছে তো সেখানেই যাচ্ছি। ওখানে অবভিয়াসলি ব্লগ করা সম্ভব নয়, আর এখন কটা দিন সত্যি কথা বলতে সেইভাবে আমি তোমাদের কোনো কন্টেন্ট দিতেও পারবো না যে বিকজ ম্যাক্সিমাম সময় আমি বাড়িতেই থাকবো। সো চলো এখন যাওয়া যাক, যদি কিছু পারি শ্যুট করতে তো করবো, আদারওয়াইজ বেরিয়ে তারপর শ্যুট করছি।
So stay tuned and keep watching. হ্যালো এভরিওয়ান, আজকে নেক্সট ডে। কালকে আমি ব্লগটা কন্টিনিউ করিনি বিকজ এক তো ঠান্ডা তো লেগেই ছিল, মাথা টাথা পুরো ধরে গেছিলো, মানে খুবই খারাপ অবস্থা, তো আমার পক্ষে সম্ভব ছিল না ব্লগ কন্টিনিউ করা। আর কালকে রাজ্য ভাস্কররাও এসেছিলো বিকজ ওরা আজকে পুনে চলে যাচ্ছে, মানে তোমরা যখন ব্লগ দেখবে এই ব্লগটা তখন ওরা অলরেডি পুনেতে থাকবে। বুধবার ওদের ফ্লাইট, মানে আজকে ওদের ফ্লাইট, ওরা আজকে চলে যাচ্ছে back to Pune, and maybe for the next 1 or 2 years at least they are not coming back to Kolkata. So anyways, এখন সকাল হয়েছে, আমি এখন চা বসিয়েছি, ধীরাজ এখনো ঘুমোচ্ছে। আজকে ধীরাজ বলেছে ব্রেকফাস্ট করবে, মানে বানাবে, তো বানিয়ে নিক, মানে ও আগে উঠে নিক, উঠে তারপরে যা বানাবে বানাবে। চলো এখন কাজ টাজ ছেড়ে নেওয়া যাক বিকজ 11:15-11টার মধ্যেই আবার হাউস অফ চলে আসবে। তো চলো যাওয়া যাক। সো ফাইনালি এদিককার কাজ আমার হয়ে গেছে, তো এখন আমি যাব স্নান করতে। তো চলো আগে স্নানটা করে নিই বিকজ একটু পরে হাউস অফ এসে গেলে আমার আর সময় থাকবে না। সো চলো করে নিই। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর হাউস হেল্পও কাজ করে চলে গেছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে অ্যান্ড খুব অসুবিধা হচ্ছে, বেশি কথাও বলতে প্রবলেম হচ্ছে। সো একটু রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর খাওয়ার আগে। সো ফাইনালি লাঞ্চ আমার হয়ে গেছে অ্যান্ড একটু এখন বেটার লাগছে। মানে এটাই হচ্ছে, আমি যদি বেশি কথা বলছি বা মানে কোনো কারণে ধরো ওরকম কিছু হচ্ছে, তখন না আমার ভীষণ অসুবিধা হচ্ছে। আই এম ফিলিং আই ক্যান ব্রিথ অ্যান্ড অল। ঠান্ডা লাগলে তো মোটামুটি 3 দিন খুব কষ্টই হয়। তো আজকে সেকেন্ড ডে, হোপফুলি কালকের দিন পর একটু বেটার লাগবে। ওষুধ খাচ্ছি, কালকেও খেয়েছি, কালকে তো অ্যান্টিবায়োটিকই খেয়ে নিয়েছিলাম বিকজ প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। আর এখন এমনি হোমিওপ্যাথি খাচ্ছি। আজকে না এখানে বেশ মেঘলা অ্যান্ড এখন হালকা হালকা রোদ উঠেছে। সো ইয়েস, আর আজকে দাদার বাড়িতেও যেতে হবে। আই ডোন্ট নো ইফ আই ফিল ওয়েল, ইফ আই ফিল গুড তাহলে আমি যাবো, আদারওয়াইজ ধীরেজ তো যাবেই। আমার ঠিক শরীরটা ভাল লাগছে না, আর যেহেতু শনিবার কাজ আছে, বুধবারে কাজ আছে, সো আই ডোন্ট ওয়ান্ট টু ওভার ডু সামথিং যেটাতে আই লাইক won't be able to participate on those days. তো এনিওয়েজ খাওয়া হয়ে গেছে, এখন একটু জামা কাপড়গুলো তুলে নামো, যেগুলো বাইরে ধুয়ে দিয়েছিলাম সেগুলো তুলে, তারপর ধীরেজ বাইরে গেছে, ধীরেজ একটু যখন আসবে তখন লাঞ্চ করবে। আর লেটস সি এরপর কি করা যায়। সো দেখা হচ্ছে তোমাদের সাথে। সো ফাইনালি সন্ধে হয়ে গেছে আর এখন আমি উঠে সব কিছু করে ঠরে তারপরে দেখি একটু চা খাবো। আর ধীরেজ বেরিয়েছি, ধীরেজ গেছে দাদার বাড়িতে। আজকে অ্যাকচুয়ালি সবাই আসবে, কথাবার্তা আছে কিছু, আমি যেতে পারিনি বিকজ আই ওয়াজ নট ফিলিং গুড। তো আমি বাড়িতেই আছি। তো চলো এখন একটু চা করি আর দেখি একটু পপকর্ন করে নেবো। তো এই দুটোই আজকে খাবো, বেশি কিছু ইচ্ছাও করছে না, মানে ফিলিং টেস্টলেস অ্যাকচুয়ালি। যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। সো ফাইনালি চা খাওয়া আমার হয়ে গেছে আর বেশ অনেকক্ষণই চা খাওয়া হয়ে গেছে। ধীরেজ এসেছিল, এসে আবার বেরিয়েছে। আর রাজ্যের সাথেও কথা হলো, রাজ্যদের আজকে যেমনটা বলেছিলাম আজকে ফ্লাইট। সো অলমোস্ট প্যাকিং অ্যান্ড অল এভরিথিং ইজ ডান। সো ডোন্ট নো নেক্সট ওদের সাথে আবার কবে দেখা হবে বা কোথায় দেখা হবে, লেটস সি। যাই হোক, এখন আমি যাবো ডিনার করতে। তো চলো এখন ডিনারটা করে নিই, তারপর দেখা হচ্ছে। ফাইনালি ডিনার আমার হয়ে গেছে আর আমি ফ্রেশন আপও হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে নাইট কেয়ার যা করার করে নিয়েছি। আর এবারে যে ঠান্ডার ওষুধটা সেটাও একটু খেয়ে নেবো। তো যাই হোক, আজকের এই আপডেট ছিল মোটামুটি। আর শনিবার দিনকে আমাদের ঘাট কাজ আছে, যেহেতু ওনার শি ওয়াজ আ উমেন। সো 9 দিনে কাজ হয় ওদের, তো 9 দিনে কাজ হবে। 9 দিন হচ্ছে তোমার শনিবার। তো শনিবারও কাজটা ওখানে যাব। আর আপাতত তো এরকমই চলবে, আমি বাড়িতেই থাকবো বিকজ সিন্স আই এম নট ওয়েল। সো আমি খুব একটা বেশি বেরাবো না এখন, একেবারে
স্যাটারডেতেই বেরোবো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।